রাতে রাইকে নিয়ে ডে লং একটা ট্রিপের জন্য চলে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাইকে ফোন করে বলতে থাকে যে রাই একটা শেষ ইচ্ছে আমার পূরণ করবে তুমি। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে কী ইচ্ছে অনির্বাণ, তুমি এমন কোনো ইচ্ছে আমার কাছে আবদার করে বসো না যেটা কিনা আমার পক্ষে কোনো মতেই পূরণ করা সম্ভব হবে না। তখন অনির্বাণ বলতে থাকে যে না, যেটা আমি বলতে চলেছি সেটা তোমার সাধ্যের মধ্যেই আছে, তুমি চাইলেই আমাকে দিতে পারো। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ প্লিজ, অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন হেয়ালি না করে তোমার কী ইচ্ছে আছে তুমি সেটা একটু বলবে প্লিজ। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই কাল একবার আমার সাথে ডে লং একটা ট্রিপে বের হবে, কারণ হাজার হোক তুমি তো আমার স্ত্রী, আর আমি তুমি একসাথে অনেকটা টাইম ধরেই একসাথে টাইম স্পেন্ড করিনি। এখন যদি আমরা কিছুটা টাইম অন্তত একসাথে স্পেন্ড করি তাহলে হয়তো বা আমাদের মধ্যেকার যে ভেদাভেদটা আছে সেটা অন্তত একটু হলেও দূর হবে, আমারও দীর্ঘ বিশ্বাস। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার সত্যিই মনে হয় যে ডে লং একটা ট্রিপে আমি তোমার সাথে যাব? তোমার মনে হয় না যে তুমি আমার কাছ থেকে বড্ড বেশি আশা করে ফেলেছো? তোমার কোথা থেকে এটা মনে হলো, যেখানে কিনা 2.5 মাস ধরে আমি তোমার কাছ থেকে দূরত্ব বজায় রেখেছি, তোমাকে দেখা মাত্রই আমার অস্বস্তি ফিল হওয়া শুরু করে, সেখানে কিনা আমি তোমার সাথে গোটা একটা দিনের জন্য কোথাও চলে যাব? তোমার সত্যিই মনে হয় আমি এটাতে রাজি হবো বলো তো? অনির্বাণ বলতে থাকি যে তোমার যদি ইচ্ছে না হয় তাহলে না বলে দাও মুখের উপরে, আমার কী হবে? তবে বেশি থেকে বেশি আমার মনটাই ভেঙে যাবে, তাই তো তুমি চাও, তাই না? তখন অনির্বাণের এক পর্যায়ে অনুরোধ রাখার জন্যই রাই রাজি হয়ে যায়। রাই বলতে থাকে যে ঠিক আছে, না হয় কাল আমি তৈরি হয়ে থাকবো, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি এটাই তোমার শেষবারের মতন আমি ইচ্ছে পূরণ করব। এরপরে আমার কাছ থেকে কোনো রকম কোনো কিছু আশা করার তো দূরে থাক, তুমি কোনো রকম কোনো কিছু আমার কাছ থেকে দাবিও করবে না। তখন অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, একবার শুধু আমার সাথে চলোই না তুমি, তারপরে আমিও দেখি যে তুমি আমার সাথে বাড়ি ফিরে না গিয়ে কী করে থাকো। ওদিকে স্রোত বলতে থাকে যে কী রে দিদিভাই, অনিক দাদাভাই ফোন করেছিল, তোকে এতটা উত্তেজিত কেন মনে হচ্ছে বলতো? তখন রাই বলতে থাকে যে কী আর বলবো, ওই লোকটাকে আমি কোনো মতেই থামাতে পারছি না, জানিস তো এখন হঠাৎ করে আমার কাছে আবদার করে বসেছে যে আমাকে নাকি একটা ডে লং ট্রিপে নিয়ে যেতে চায়। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, আমি আশা করি তুমি একবারেই অনির্বাণকে না বলোনি। তখন রাই বলতে থাকে যে সেই উপায় কি ওই লোকটা আমার কাছে অবশিষ্ট রেখেছে বলো তো? বৌমনি এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে আমার হ্যাঁ বলতে হয়েছে। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে ভালোই তো, কিছুটা সময় অন্তত তোমরা একে অপরের সাথে যদি একান্তই কাটাও না তাহলে হয়তো বা তোমাদের মধ্যকার এই দূরত্বটা কিছুটা হলেও মিটবে, আমার দীর্ঘ বিশ্বাস রাই, তুমি দেখে নিও। তখন রাই বলতে থাকে না বৌমনি, আমি তো কালকে একবারে পণ করেই নিয়েছি যে আমি কালকে স্ট্রেট ফরওয়ার্ড অনির্বাণকে আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলবো, কারণ আমার আর এই ঝুলিয়ে রাখা সম্পর্কটাকে নিয়ে বই বানানোটা আমার জন্য এখন যথেষ্ট পরিমাণে কষ্টদায়ক হয়ে গিয়েছে। যেখানেই যাই না কেন সেখানেই লোকে আমাকে প্রশ্ন করে যে আমার হাজব্যান্ডকে আমি রেখে কেন আমি আমার মায়ের কাছে পড়ে আছি। এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি। তাই বৌমনি আমি ডিসাইড করে ফেলেছি আমি আর কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব আমি অনির্বাণের কাছ থেকে ডিভোর্স নিয়ে আমি আমার মতো করে আমার জীবনটাকে, আমার ক্যারিয়ারটাকে গড়ে নিতে চাই। তখন রায়ের বৌমনিও বলতে থাকে আগে কালকের দিনটা তো আসতে দাও, তারপরে দেখো কালকের দিনটা যাওয়ার পর তোমার মতিগতি পরিবর্তনও তো হতে পারে। রাই তখন রাই বলতে থাকে তোমার সত্যিই মনে হয় বৌমনি যে আমার মতের অন্যরকম কোনো পরিবর্তন হবে? তাহলে আমিও তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার মতে কোনো রকম কোনো পরিবর্তন আসবে না, তুমি কতটা মিলিয়ে নিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।